এপিসোড ৫-এর শুরুতে আমরা জিনের সেই প্রতিপক্ষকে দেখি যার সাথে ওর লড়াই হচ্ছিল। ওর নাম ব্রাউনি। সে আজ কিছু গুন্ডা নিয়ে জিনের গ্যারেজে এসেছে মারপিট করার জন্য, কিন্তু জিন সেখানে ছিল না। জিনকে না পেয়ে ব্রাউনি মেকানিককে মারতে শুরু করে। তখনই জিনের বন্ধু লাই সেখানে চলে আসে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ব্রাউনি গ্যারেজের অনেক ক্ষতি করতে থাকে। তখনই মু এসে ওর এক গুন্ডাকে লাথি মারে আর লড়াই শুরু হয়ে যায়। মু লাইভ এসে সবাইকে দেখাতে থাকে যে ব্রাউনি এখানে কি করছে। ব্রাউনি জোর করে ওর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে জিন এসে ব্রাউনিকে একটা লাথি মারে এবং মুকে বাঁচায়। এরপর শুরু হয় জিন আর ব্রাউনির ভয়ঙ্কর লড়াই। লাই বাইরে গুন্ডাদের সাথে লড়াই করছিল। মু পুলিশের ভয় দেখালে ব্রাউনি সেখান থেকে পালিয়ে যায়। মু লাইকে জিজ্ঞেস করে, তুমি পুলিশকে ডাকলে না কেন? লাই জানায় যে পুলিশ কোনো সাহায্য করে না, তারা সবার সাথে মিলে থাকে। পুলিশ উল্টো আমাদেরই জেলে ভরে দেবে, নয়তো টাকা চাইবে, তাই পুলিশ এড়িয়ে চলাই ভালো। মু জিনের জন্য চিন্তা করছিল। লাই বলে, আরে ভয় পেও না, ওর কিছু হবে না, ও একজন ফাইটার, স্কুলে একাই ১০ জনকে মারত। মু জানতে চায় ব্রাউনি কেন এসেছিল। লাই জানায়, ব্রাউনির একটা গ্যারেজ ছিল যেখানে জিন কাজ করত, কিন্তু জিন নিজের একটা মডিফাইড গ্যারেজ খোলায় ব্রাউনির সব কাস্টমার জিনের কাছে চলে আসে। এই কারণেই ব্রাউনি জিনের ওপর খুব রেগে আছে। মু জিজ্ঞেস করে, জিন রেসিং আর লড়াই ছাড়া আর কি করে? কিন্তু লাই কিছু না বলে ভয়ে পালিয়ে যায়। এখান থেকে বোঝা যায় যে জিন হয়তো কোনো বেআইনি কাজের সাথে যুক্ত। এরপর মুকে কাজ গোছাতে সাহায্য করতে ডাকে। মু কাজ করতে গেলে জিন তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এখানে আমরা লিনকে দেখি, যার কাছে একটি গোলাপি রঙের গাড়ির ছবি আসে। গাড়িটি খুব পাওয়ারফুল এবং একজন পেট শপ মালিকের কাছে আছে। লিন অবাক হয় যে একজন পেট ওনারের কাছে রেসিং কার কেন থাকবে। লিনের সন্দেহ সেই মুন ক্যাপ পরা ছেলেটার ওপর হয়। সে ঠিকানা খুঁজে সেই লোকের কাছে পৌঁছায়। দেখা যায় গাড়িটি লাইয়ের। লাই একটি পেট শপ চালায়। লিন ওকে জেলা করতে থাকে যে ওর কাছে এত পাওয়ারফুল গাড়ি কেন। লিন জিজ্ঞেস করে, গত শনিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে সে কোথায় ছিল। লাই বলে ওর কিছু মনে নেই। লিন একটি কালো গাড়ির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে ওটা সে দেখেছে কিনা। লাই সব কিছু অস্বীকার করে। লিন গাড়ির ইঞ্জিন দেখে বুঝতে পারে এটি খুব শক্তিশালী। লাই বুঝতে পারে যে লিন আসলে সেই লোককেই খুঁজছে যে গাড়িটি মডিফাই করেছে, অর্থাৎ জিন। লিন চলে যাওয়ার সময় লাই নিজেকে বড় রেসার বলে দাবি করে এবং লিনকে মেম্বারশিপ নিতে বলে। তখনই কিছু পাখি লিনের ওপর এসে বসে পড়ে। লাই তাড়াতাড়ি জিনের কাছে গিয়ে সব বলে যে লিন ওকে খুঁজছে। ও এও জানায় যে আগামী শনিবার ও লিনের সাথে রেস করার চ্যালেঞ্জ নিয়েছে। লাই ঠিকমতো গাড়ি চালাতেই পারে না, সে এখন রেস করবে কিভাবে? জিন বলে ও শিখিয়ে দেবে। গ্যারেজে নিয়ে জিন সেই পাওয়ারফুল গাড়িটি দেখায় যা সে রেসের রাতে ব্যবহার করেছিল। গাড়িটি চালানো খুব কঠিন, তাই জিন ওকে একটি পুরনো মডেলের গাড়ি দেয় যা লাই চালাতে পারবে। জিন লাইকে সেই মুন ক্যাপটা দেয় এবং প্র্যাকটিস করাতে নিয়ে যায়। সেখানে কিছু মেয়ে দাঁড়িয়েছিল। লাই স্টাইল মারার জন্য রাতেও সানগ্লাস পরে তাদের ইমপ্রেস করতে যায়, কিন্তু মেয়েরা ওকে নিয়ে মজা করে। লাই লজ্জা পেয়ে গাড়িতে ফিরে আসে। জিন ওকে ড্রিফট করা এবং গাড়ি চালানো শেখায়। অন্যদিকে আমরা নানাকে দেখি, সে হাত দেখে ভাগ্য গণনাকারী। নানা বলে সে একজনকে পছন্দ করে। ভ্যান নানার হাত দেখে মজা করে বলে যে পূর্ণিমার রাতে তাদের মধ্যে গভীর কিছু হবে। ওদের বন্ধু এটা শুনে হাসলে নানা ওকে মারতে শুরু করে। পরের দিন মু আর ভ্যান স্কুলে যায়। স্কুলের বোর্ডে জিনের বড় একটা ছবি ছিল, যা দেখে মু লজ্জা পায়। ভ্যান ওকে খ্যাপাতে থাকে, এই বলে যে জিনের নাম সান আর ওর নাম মুন, তাই ওরা একে অপরের জন্য পারফেক্ট। জিন গ্যারেজে ধূমপান করছিল। মু জিদ ধরে যে সেও করবে। জিন মানা করলে মু ওর লাইটার লাথি মেরে ফেলে দেয় এবং বলে যে সে তাইকোয়ান্ডো জানে। জিন ওকে সতর্ক করে যে ২ বছর আগে হলে মুয়ের অবস্থা খুব খারাপ হতো। মু ঠিক করে সে জিনকে আর ভাইয়া ডাকবে না, শুধু জিন বলে ডাকবে। লাই এসে মুকে ওর ন্যাভিগেটর হতে বলে। মু লক্ষ্য করে লাই আজ খুব ম্যাচিওর পোশাক পরেছে। লাই বলে ও এখন রেসার, তাই ওকে ম্যাচিওর দেখাতেই হবে। মু যখন ওর ব্যাগ থেকে প্যাড বের করতে যায়, তখন ও ব্যাগের ভিতর প্রোটেকশন কন্ডম দেখে। ও খুব লজ্জা পায় এবং ব্যাগ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারে না জিন এটা কেন ওর ব্যাগে রেখেছে। লাই জিনকে নিয়ে মজা করে যে সে খুব বোরিং। লাই নিজেকে জিনের চেয়ে বেশি হ্যান্ডসাম মনে করে। গাড়িতে যাওয়ার সময় মু শুধু সেই প্যাকেটের কথাই ভাবছিল।
ও ভাবছিল জিনের কি কোনো গার্লফ্রেন্ড আছে নাকি ওটা ওর জন্য এনেছিল। লাই মুকে জিনের স্কুলের গল্প শোনায়। সে বলে যে স্কুলের সব মেয়ে ওর পেছনে পাগল ছিল, কিন্তু জিন আসার পর সবাই জিনের দিবানা হয়ে যায়। মেয়েরা শুধু জিনের কোমর দেখার জন্য ওর জানালা পরিষ্কার করতে ব্যক্ত। মুয়েরও জিনের কোমরের কথা মনে পড়ে যায়। মু জিজ্ঞেস করে জিনের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। লাই বলে সে ঠিক জানে না, তবে একবার জিনকে প্রোটেকশন কিনতে দেখেছিল। শেষে দেখা যায় জিন কোনো একজনের সাথে দেখা করছে এবং কোনো বেআইনি কাজ নিয়ে কথা বলছে। জিনের হাতে মাত্র 2 মাস সময় আছে। এভাবেই এপিসোড 5 শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরের এপিসোডগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।